যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহিলা বিভাগের প্রধান হলো হিন্দু নায়িকে পূজোচিরি। বাংলাদেশের শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত 16 বছরে ইসলামের বিরুদ্ধে আমরা গভীর ষড়যন্ত্র দেখেছি, কথা কন না কে? আর বর্তমানে স্বৈরাচাররা পালিয়ে গেছে, কিন্তু তাদের গুজব কিন্তু বন্ধ হয়নি। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম অনেকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহিলা বিভাগের প্রধান হলো হিন্দু নায়িকে পূজোচিরি। মানে ইসলামী ছাত্র শিবিরের নাকি মহিলা শাখা আছে, তার নাকি কার্যনির্বাহী সদস্য পূজোচিরি আইন বিভাগের তিনি দায়িত্ব পাইছে। একটা হিন্দু নায়িকে, অশ্লীল নায়িকে সারাদিন কাপড় চুপুর খুলে গান বাজনা করে, আর সে নাকি শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, মহিলা বিভাগের দায়িত্বশীল। এটা কি বিশ্বাস করা যায়? কেন ভাই, শিবির করা কি অতই সোজা? এটা কি আপনি অন্য দল পাইছেন যে আপনি টাকা 10 লাখ দিয়ে বড় নেতার সাথে দেখা করলেন, একটা দলের পদ পেয়ে গেলেন? শিবিরের একটা সমর্থক হতে গেলে সমর্থক ফরম পূরণ করতে হয়, তারপরে কর্মী হতে গেলে 4টে কাজ তাকে নিয়মিত করতে হয়, তারপরে সাথী হতে গেলে অন্তত 50টা বই পড়তে হয়, তারপরে ভাইবা পরীক্ষা দেওয়া লাগে, লিখিত পরীক্ষা দেওয়া লাগে। আর সদস্য হতে গেলে, বিসিএস ক্যাডার হতে গেলে যত পড়াশোনা করতে হয়, শিবিরের একটা সদস্য হতে গেলে মোটামুটি ওই পর্যায়ের পড়াশোনা করতে হয়। এটাকে আপনি দুনিয়ার কোনো অন্য দল পাইছেন যে ইচ্ছা মতো দলের দায়িত্বশীল হলেন? একটা সদস্য হতে গেলেই তো ওর মাথা ঘামে যাবে, আর ও নাকি কেন্দ্রীয় দায়িত্বশীল হয়েছে। মানে ইসলামী দলকে একটা মিথ্যে অপপ্রচার করে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চায়। গত 16 বছর তো আমরা শুনেছিলাম যে শিবির মানে হলো রক কাটা। জোরগান কি কাটা? মানে শিবিরের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা স্কুলত যাই হোটেলত খায় আর জনগণের ধরে ধরে রক কাটে। রাজশাহী যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ঢাকাতে শিবির কি রক কাটে? ঢাকার লোক বলতেছে না, ঢাকায় কাটে না, সিলেটে কাটে। সিলেটের লোক বলতেছে চট্টগ্রামে কাটে। গবেষণা করে দেখা গেল শিবির কোনো রক কাটে না, বাংলাদেশের 99% রক কেটেছে। পেপার পত্রিকা খুললে বোঝা যায় ওই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা। শিবির কোনোদিন রক কাটে নাই। শিবির প্রত্যেকটা ছাত্রর হাতে ব্যক্তিগত রিপোর্ট তুলে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়েছো কিনা লেখো, ইসলামী সাহিত্য পড়েছো কিনা লেখো, কোরআন হাদিস অধ্যয়ন হয়েছে কিনা লেখো, আত্মসমালোচনা হয়েছে কিনা লেখো, দাওয়াতি কাজ করেছো কিনা লেখো। এই ভালো ভালো কাজগুলো যারা করে এরা সন্ত্রাসী হতে পারে না, এরা বাংলাদেশের ছাত্র জনতাকে জান্নাতি যুবক বানাতে চায়। তোমরা ষড়যন্ত্র করে কি করবা? 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, আর আল্লাহর কি খেলা ভাই? 1 মাস পার না হতে জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে আল্লাহ নিষিদ্ধ করে দিল। এ কথা কর না কে? এগুলো কার খেলা? এ জোরকন কার ফয়সালা? এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি তো টেনশনে আছি ভাই, যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি। কি করেনি? আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা কর না কে? কেউ কেউ আবার শুনলাম যে মাথার টুপি দিয়ে ঘুরতেছে, কেউ কেউ বলে আবার চিল্লেক গেছে, আবার কেউ কেউ উমরা পালন করতেছে। আর কিছু কিছু লোক জামাতের আমির ফোন দিয়ে বলতেছে, ভাই ভুল বুঝেন না ভাই, আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। কথা কর না কে? 16 বছর ধরে তারা ইসলামকে শেষ করার চেষ্টা করেছে, আর বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। জোরে বলেন, জোরে বলেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার নবীজি যেদিন মক্কা বিজয় করেছে, হাজারো মানুষ ইসলামের পথে ফিরে আসতেছে, এতে আমরা বেজার নই। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লক্ষ্য করে দেখবেন, আল্লাহর সাহায্যের বিজয় যখন আসবে তখন আপনারা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে তারা চলে আসবে। এখন যদি স্বৈরাচারের লোক
যারা ভুল পথে ছিল ইসলামের পথে ফিরে আসে, কোনো আপত্তি আছে? ভালো করে বুঝেন, বিভ্রান্ত হবেন না। মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার নবীজি মক্কা বিজয়ের পরে বললেন, সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না। এই 13 জনের কোনো ক্ষমা নাই। এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই হত্যা করতে হবে, এরা যদি কাবা ঘরের মধ্যে ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। কথা কর না কে? একেবারে খোলামেলা বলি, তাকান। যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অন্যায় করেনি, স্বৈরাচারকে সমর্থন করত, কোনো অপরাধ করেনি, এরা তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু যারা নিরপরাধ মানুষের নামে লিস্ট করে পাবনা থানায় জমা দিয়ে এসেছে, হাজারো মানুষকে ঘর ভাড়া ছাড়া করেছে, স্ত্রী সন্তানদের কাছে যেতে দেয় নাই, এই বাংলার জমিনে গণহত্যা করেছে, পরিষ্কার করে বলি, যারা স্পষ্ট অন্যায়ের সাথে জড়িত এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের মাহফিলের পরিষ্কার ঘোষণা, এই বাংলার জমিনে যারা গণহত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে এনে এই বাংলার জমিনে জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।